আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতেই এক ধাপে ডলারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। বিনিময় মূল্য ১১৭ টাকা নির্ধারণ করায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। ঘন্টার পর ঘন্টা পার হলেও মানি এক্সচেঞ্জগুলোতে দেখা মিলছে না কোনো ক্রেতা বা বিক্রেতার। ওই মানুষ আসলে বেচতে চায় ১২৫ টাকা, পাবো কোথায়? আমরা তো ২৫ টাকা বেচতে পারি না। এভাবে আতঙ্কিত থাকলে বাজার আরো বাড়তে পারে। না, ডলারের কাছে ডলার আছে, রেট বাড়ায় দেন, ডলার আছে। খোলা বাজারে অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখলাম, কেউ বললো না ডলার, কেউ চায়ও না, কেউ ব্যস্তও পারেনি। মানি এক্সচেঞ্জ হাউজে ডলার রেট ১১৮ টাকা ৫০ পয়সা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। অন্যদিকে এলসিতেও গুনতে হবে বাড়তি টাকা। ব্যাংকাররা বলছেন, দাম কম বা বেশি যাই হোক, অতিরিক্ত দামের বোঝা টানতে হবে ভোক্তাকেই। ইম্পোর্টের যে ডিউটি ছিল, কাস্টমস ডিউটি, সেখানে কিন্তু ১১০ টাকার উপর তারা একদিন ডিউটিটা পেমেন্ট করতো। এখন কিন্তু ১১৭ টাকার উপর পেমেন্ট করতে হবে। অর্থাৎ ডিউটি কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু যারা আলটিমেট কনজিউমার, তারা কিন্তু এডিশনাল পেমেন্ট করতে হবে। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনফোর্সমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা রেট শুধুমাত্র বলে দিলেই হলো না, সেটা যাতে বাস্তবায়িত হয়, বাজারে যেন চলে, সেটা একটু ব্যবস্থা করতে হবে। ডলারের দাম ১১০ টাকা বিনিময় মূল্য থাকাকালীনও কিন্তু হয়েছে ১১৫ থেকে ১১৭ টাকায়। আর নতুন করে ১১৭ টাকা নির্ধারণ করায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।